নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিক কটা নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যায়, তো বর্তমানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু রীতিমতন ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে দিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু প্লেয়ারের নাম তোমাদের জানিয়েছি ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে, যাদের মধ্যে গতকাল 30 বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার ইভান মিলাডিনোভিকের নাম তোমাদের জানিয়েছি। বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা যাচ্ছে, 5.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ইভানের সাথে পজিটিভভাবেই কথাবার্তা এগোচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। এবং যেমনটা খবর, ইভান সেও কিন্তু ইস্টবেঙ্গলের প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে বর্তমানে তার স্যালারি এবং তার বর্তমান ক্লাবের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ট্রান্সফার ফির বিষয়ে নেগোসিয়েশন চলছে। সেহেতু সব কিছু ঠিকঠাকভাবে এগোলে এই সার্বিয়ান ডিফেন্ডার ইভানকে আমরা আসন্ন মৌসুমে লাল হলুদ জার্সি পরে মাঠে দেখতে পেতে পারি। তবে এবার বিদেশি প্লেয়ারদের পাশাপাশি স্বদেশি প্লেয়ারদের ডিলেও জোর কদমেই কাজ করে চলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্টের প্রাইম টার্গেট লিস্টে থাকা মেহতাব সিংকে নিজেদের দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে লাল হলুদ কর্তারা। তবে এবার মেহতাব সিংয়ের পাশাপাশি ভারতের জাতীয় দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য তথা 34 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার রাহুল বেকে, যে বর্তমানে খেলছে বেঙ্গালুরু এফসি দলের হয়ে, তো এই রাহুল বেকের কাছেও প্রস্তাব পাঠানো হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। 1.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই রাহুল বেকে সে রাইট ব্যাক পজিশনের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত। ক্লাব ক্যারিয়ারে 2015-16 ও 16-17 মরশুমে ইস্টবেঙ্গল দলের সাথে যুক্ত ছিলেন এই রাহুল বেকে। বেঙ্গালুরু এফসি দলের সাথে এই রাহুল বেকের 2026 সাল পর্যন্ত চুক্তি বাকি রয়েছে। তবে যেমনটা খবর, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা বেঙ্গালুরু এফসিকে ট্রান্সফার ফি দিয়েই রাহুল বেকে দলে নেওয়ার বিষয়ে কথাবার্তা চালাচ্ছে। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, রাহুল বেকে সেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে 3 বছরের চুক্তি চেয়েছে এবং সেই 3 বছরে মোট 7 কোটি টাকা স্যালারির দাবি করেছে রাহুল বেকে। মানে পার ইয়ার 2,34,00,000 টাকা স্যালারি চেয়েছে রাহুল বেকে। এবং এই 7 কোটির পাশাপাশি আরও ট্রান্সফার ফি রয়েছে, যেটা মিনিমাম 2 থেকে 3 কোটির মধ্যে হবে। সেক্ষেত্রে রাহুল বেকে দলে ফেরাতে গেলে আনুমানিক 10 কোটি টাকার কাছাকাছি কিন্তু খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে। তবে এই রাহুল বেকের ডিলে টাকাটা ইস্টবেঙ্গলের কাছে ফ্যাক্টর হয়ে না দাঁড়ালেও মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে রাহুল বেকের দাবি করা 3 বছরের চুক্তিটা। মানে রাহুল বেকে যার বর্তমান বয়স হচ্ছে 34, সেক্ষেত্রে আরও 3 বছর মানে 37 হয়ে যাবে কিন্তু রাহুল বেকের। আর ভারতীয় ফুটবল সার্কিটে ইন্ডিয়ান প্লেয়াররা 36-37 বছর বয়সে কতটা সেরা পারফরমেন্স তুলে ধরতে পারবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে, কারণ সকলেই তো আর সুনীল ছেত্রী নয়। সেক্ষেত্রে এই রাহুল বেকের ডিলে 2+1 ইয়ারের কন্ট্রাক্ট চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত এই ভারতীয় অভিজ্ঞ ডিফেন্ডার রাহুল বেকের ডিলটা ডান করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা আসন্ন মরশুমের জন্য নিজেদের ডিফেন্স লাইনকে মজবুত করতে সক্ষম হয় নাকি। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা যে শুধুমাত্র আইএসএলের দিকেই নজর রেখেছে প্লেয়ার স্কাউটিংয়ের ক্ষেত্রে তেমনটা নয়, কারণ থাংবাই সিং টোসে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের পাশাপাশি এই মরশুমে আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করা প্লেয়ারদেরও ইস্টবেঙ্গল দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। আর ইতিমধ্যেই আই লিগের 2 সেরা তারকা প্লেয়ার তথা রিয়েল কাশ্মীর দলের 23 বছর বয়সী তরুণ ভারতীয় মিডফিল্ডার লালরামডিন সাঙ্গার আলতে ও চার্চিল ব্রাদার্স দলের ভারতীয় তরুণ রাইট ব্যাক পজিশনের প্লেয়ার হাংসিনের ডিলে কিন্তু বেশ অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা পৌঁছে গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, সেটা তোমাদের জানিয়েছি। তবে এই 2 আই লিগ স্টারের পাশাপাশি এবার কিন্তু আই লিগের আরেক তরুণ তারকার নামও জানা গেছে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে। আর সেই প্লেয়ারটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার হার্ডি নংপ্রি। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই হার্ডি সে বর্তমানে খেলছে আই লিগের ক্লাব শিলং লাজংয়ে। সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত থাকা এই হার্ডির সাথে লাজংয়ের এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ফ্রি প্লেয়ার হিসাবেই এই হার্ডিকে দলে পেতে ঝাঁপিয়েছে লাল হলুদ কর্তারা। এবং যেমনটা আপডেট, বর্তমানে হার্ডির সাথে তার স্যালারির বিষয়ে নেগোসিয়েশন চলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে এই হার্ডির সাথে ইস্টবেঙ্গলের স্যালারিটা ম্যাচ হয়ে গেলে শিলং লাজং দলের এই ভারতীয় মিডফিল্ডারকে আমরা আসন্ন মরশুমে লাল হলুদ জার্সি পরে মাঠে নামতে দেখতে পেতে চলেছি। তো যাই হোক, এবার নেক্সট আপডেটের বিষয়ে কথা বললে পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 37 বছর বয়সী ফিজির তারকা স্ট্রাইকার এবং আইএসএলের এক জনপ্রিয় স্ট্রাইকার তথা রয় কৃষ্ণাকে নিয়ে। 1.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই রয় কৃষ্ণাকে আইএসএলের সকল সমর্থকরাই কিন্তু ভালো করেই চেনে, যে প্রতিটা মরশুমেই বিভিন্ন দলের হয়ে নিজের পায়ের জাদুতে মাঠ কাঁপিয়েছে। এই মরশুমে ওড়িশা এফসি জার্সিতে রয় কৃষ্ণা সে চোটের কারণে তেমন একটা মাঠে নামার সুযোগ পায়নি। তবে বর্তমানে দাঁড়িয়ে রয় কৃষ্ণা সে কিন্তু রিহ্যাব করছে ওড়িশাতেই।
তবে রয় কৃষ্ণাকে নিয়ে বর্তমানে যে বড় আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে রয় কৃষ্ণা সে ওড়িশাতে নিজের রিহাবের পাশাপাশি সে তার কোচিংয়ের জন্য কাজ করে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনতে পাচ্ছ, রয় কৃষ্ণা সে কিন্তু ফুটবল প্লেয়ারের পাশাপাশি এবার কিন্তু নিজের কোচিং কেরিয়ারের কাজও শুরু করে দিয়েছে। আর এমনটা কিন্তু রয় কৃষ্ণা সে নিজেই জানিয়ে দিয়েছে তার সোশ্যাল মিডিয়াতে। তো রয় কৃষ্ণা যেমনটা জানিয়েছে সে ডি লাইসেন্স করার জন্য অ্যাপ্লাই করেছে এবং ওড়িশাতে থেকেই সে তার ডি লাইসেন্সের জন্য কাজ করছে। সেক্ষেত্রে এটা বলাই যায় আইএসএলের এই জনপ্রিয় স্ট্রাইকার রয় কৃষ্ণাকে অ্যাজ এ প্লেয়ারের পাশাপাশি অ্যাজ এ কোচ হিসাবেও কিন্তু আমরা মাঠে দেখতে পেতে চলেছি। এবং যেমনটা আপডেট, রয় কৃষ্ণা হয়তো সে আসন্ন মৌসুমে আইএসএলে খেলেই নিজের ফুটবল জীবন থেকে অবসর নিয়ে নেবে এবং নিজের ফুটবল জীবন থেকে অবসর নিয়ে সে কোচিং জীবনের দিকে নিজের যাবতীয় ফোকাসটাকে মুভ করবে। সেক্ষেত্রে রয় কৃষ্ণার নতুন জীবনের জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। তো যাই হোক, এবার নেক্সট আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বেরিয়ে এসেছে, যাদের মধ্যে সর্বপ্রথম আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি তথা দিমিত্রি পেট্রাটসকে নিয়ে। এই মৌসুমে দিমিত্রি পেট্রাটসকে তেমন একটা প্লেইং ইলেভেনের সুযোগ দেওয়া হয়নি কোচ হোসে মলিনার তরফ থেকে, যার ফলে দিমিত্রি পেট্রাটসের পারফরমেন্সের গ্রাফটাও কিন্তু বেশ খানিকটা ডাউন হয়ে গেছে এই গোটা মরশুমে। আর সেই কারণেই একসময় দিমিত্রি পেট্রাটসকে আসন্ন মৌসুমে আর মোহনবাগান জার্সিতে দেখা যাবে নাকি সেই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের আপডেট বেরিয়ে এসেছিল। তবে আমি প্রতিটা সময়েই তোমাদের জানিয়েছিলাম বড়সড় কোনোরকম অঘটন না ঘটলে দিমিত্রি পেট্রাটস সে কিন্তু মোহনবাগান জার্সিতেই থাকতে চলেছে আসন্ন মরশুমেও। আর ঠিক সেই মতনভাবেই গতকাল দিমিত্রি পেট্রাটসের সাথে নতুন করে চুক্তি সেরে নিয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এখানে নতুন করে চুক্তি বলতে কন্ট্রাক্ট এক্সটেনশন নয়, দিমিত্রি পেট্রাটসের গত কন্ট্রাক্ট পেপারে যে সমস্ত ক্লজগুলো ছিল সেই সমস্ত ক্লজগুলোতে আরও নতুন কিছু অ্যাড করে গতকাল মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দিমিত্রি পেট্রাটসকে আসন্ন মরশুমের জন্য নিজেদের দলেই রেখে দিল। তবে আবার আসন্ন মরশুমে দিমিত্রি পেট্রাটসের পারফরমেন্সের ওপর ভিত্তি করেই দিমিত্রি পেট্রাটসকে তার পরবর্তী মরশুমেও দলে ধরে রাখা হবে নাকি সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর আমার যতদূর মনে হচ্ছে আসন্ন মরশুমে যদি দিমিত্রি পেট্রাটসকে সঠিক গেম টাইম প্রোভাইড করে কোচ হোসে মলিনা, তাহলে আমরা আসন্ন মরশুমে দিমিত্রি পেট্রাটসকে কিন্তু তার পুরনো ছন্দে দেখতে পেতে চলেছি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দিমিত্রি পেট্রাটস সে কি আসন্ন মরশুমে কামব্যাক করতে পারবে নাকি দিমিত্রি পেট্রাটসের পায়ের জাদুটা শেষের দিকে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু ভিডিওতে এখনও লাইক করোনি, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে আমাদের পাশে থেকো। আর তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা রোজ রোজ এইরকম নতুন আপডেটগুলো সবার আগে পেতে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা আর কিসের দেরি করছো? তারা রোজ রোজ এইরকম নতুন আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 31 বছর বয়সী ভানুয়াতুর সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার ব্রায়ান কালতাককে নিয়ে। তো এই মরশুমটা শেষ হওয়ার আগেই ট্রান্সফার মার্কেটে জোর গুঞ্জন শোনা গেছিল মোহনবাগান দলের স্কটিশ সেন্টার ব্যাক টম এলরেডের পরিবর্তে আসন্ন মরশুমে ব্রায়ান কালতাক আসতে চলেছে মোহনবাগান দলে। আর এই ডিলের খবরটা শুনতে পেরে সকল মোহনবাগান সমর্থকরা কিন্তু বেশ আনন্দিত ছিল, কারণ মোহনবাগান দলের ডিফেন্স লাইনে অ্যালবার্টো রড্রিগেজের মতন দানব বিদেশি প্লেয়ার রয়েছে এবং অ্যালবার্টো রড্রিগেজের পাশে যদি আর এক দানব বিদেশি তথা ব্রায়ান কালতাককে জোড়া হয় তাহলে আসন্ন মরশুমে মোহনবাগান দলের ডিফেন্স লাইন দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে। আর এই ব্রায়ান কালতাক সে আসন্ন মরশুমে মোহনবাগান দলে যোগ দিতে চলেছে এমনটা কিন্তু অস্ট্রেলিয়ার এক বড় সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছিল। তবে হঠাৎ করেই গত দুদিন আগে টম এলরেডের সাথে নতুন করে চুক্তিবৃদ্ধির পর এবার প্রশ্ন উঠে আসছে, তাহলে এই ব্রায়ান কালতাকের ডিল কী হলো মোহনবাগানের সাথে? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ব্রায়ান কালতাককে অ্যাপ্রোচ করেছিল টম এলরেডের বিকল্প হিসাবে। তবে ব্রায়ান কালতাক সে এই মুহূর্তে ভারতে আসতে রাজি নয়, যার ফলে ব্রায়ান কালতাকের ডিলটা আর তেমন একটা এগোয়নি মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে। তবে এই ব্রায়ান কালতাকের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট আরও কয়েকজন বিদেশি ডিফেন্ডারের সাথেও কথাবার্তা চালিয়েছিল। তবে সেই সমস্ত বিদেশি প্লেয়ারদের প্রোফাইল অলমোস্ট সেম হয়ে যাচ্ছিল টম এলরেডের সাথে, যার কারণে শেষ পর্যন্ত গিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা টম এলরেডের সাথেই আরও এক মরশুমের চুক্তিবৃদ্ধির সিদ্ধান্ত নেয়। তবে আসন্ন মরশুমে টম এলরেডকে মোহনবাগান জার্সি পরে দেখতে পেলেও তার পরবর্তী মরশুমে তথা 2026-27 মরশুমে টম এলরেডের পরিবর্তন প্লেয়ার দলে নেওয়ার জন্য ট্রান্সফার মার্কেটে কিন্তু এখন থেকেই অ্যাক্টিভ থাকবে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে যদি 2026-27 মরশুমে ব্রায়ান কালতাক সে আইএসএলে মুভ করতে রাজি হয়, তাহলে ব্রায়ান কালতাককে দেখা যেতে পারে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে 2026-27 মরশুমে। আর যদি ব্রায়ান কালতাক সে আইএসএলে মুভ না করে তাহলে অন্য কোনো বিদেশি ডিফেন্ডারকে দেখা যাবে 2026-27 মরশুমে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে অ্যালবার্টো রড্রিগেজের পাশে জুটি বাঁধতে। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের কোচিং স্টাফদের নিয়ে।
তো তোমাদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছি মোহনবাগান ম্যানেজমেন্ট কোচ হোসে মলিনার সাথে যে +1 ইয়ারের কন্ট্রাক্টের এক্সটেনশনের ক্লজটা ছিল সেই ক্লজটা ট্রিগার করতে চলেছে। আর ঠিক সেই মতনভাবেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু গতকাল কোচ হোসে মলিনার সেই +1 ইয়ারের ক্লজটা ট্রিগার করেছে। তবে যে শুধুমাত্র কোচ হোসে মলিনার সাথেই চুক্তিবৃদ্ধি করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তেমনটা নয়, কারণ যেমনটা জানা গেছে কোচ হোসে মলিনার পাশাপাশি দলের বাকি সমস্ত বিদেশি কোচিং স্টাফদের সাথেও আরও 1 মরশুমের জন্য চুক্তিবৃদ্ধি করে নিয়েছে বাগান ম্যানেজমেন্ট, যেটা কিন্তু অবশ্যই মোহনবাগান দলের জন্য একটা বড় সুখবর সেটা বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতে এই মৌসুমে মোহনবাগান দলের যে সমস্ত কোচিং স্টাফগুলো ছিল সেই সমস্ত কোচিং স্টাফদের মধ্যে কি কোনো কোচিং স্টাফকে পরিবর্তন করার প্রয়োজন ছিল, নাকি যে সমস্ত কোচিং স্টাফরা রয়েছে সেই সমস্ত কোচিং স্টাফরাই পারফেক্ট মোহনবাগান দলের জন্য? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।